সাগর যেরকম পৃথিবীর সমস্ত ময়লা আবর্জনাকে নিজের কাছে নিয়ে পৃথিবীকে পরিষ্কার রাখে, আমার সেই মুহসিন বান্দারা সবার কষ্ট নিজের ভিতরে লালন করে হলেও মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা করেছে। তাদের অন্তর, তাদের চিন্তা আকাশের বিশালতাকে হার মানায়। কিরকম? এই আকাশ যেরকম সারা পৃথিবীকে একটা ছায়া ধরে ছাদের মতো হয়ে আছে, আমার সেই বান্দারা মানুষের বিপদে আপদে কষ্টে সেভাবে পাশে থাকার চেষ্টা করে তার সামর্থ্য অনুযায়ী, তার তৌফিক অনুযায়ী। মুহসিন বান্দা তারা যারা মানুষের পথ চলার রাস্তা সহজ করে দেয়। মুহসিন বান্দা তারা অভাবের পাশে দাঁড়িয়ে অভাব দূর করার চেষ্টা করে। সুবহানাল্লাহ। আমার মুহসিন বান্দা তারা যারা প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও আমি রবকে খুশি করার জন্য হাসি মুখে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, কোনো দাবি রাখে না। মুহসিন বান্দা তারা যারা নিজের পাশে আত্মীয় স্বজনের খবর রাখে। মুহসিন বান্দা তারা যারা আমি রবের খুশিতে সর্বদা নিজেকে খুশি রাখে। সুবহান। আমি আল্লাহ সেই ধৈর্যশীল, সহনশীল মুহসিন বান্দাদেরকে আমি আল্লাহ নিজে ভালোবাসি। এবার কেউ যদি আপনাকে প্রশ্ন করে, মার তো দুইটা দেওয়ার ক্ষমতা তোর আছে, ছেড়ে দিলি কেন? আপনি উত্তর দিবেন, আমার রবকে খুশি করার জন্য, রবের ভালোবাসার পাত্র হওয়ার জন্য আমি ক্ষমা করে দিয়েছি। সুবহান। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমা করলে কি ইজ্জত কমে না বাড়ে? বলেন বলেন, ক্ষমা করলে ইজ্জত কমে না বাড়ে? বাড়িয়ে দেন কে? বাড়িয়ে দেন কে? ওই দিন আমি একটা বিষয় পড়ে বড় অবাক হয়েছি। একটা সাইকোলজিক্যাল ডাক্তার ওনার গবেষণা করে উনি একটা স্টেটমেন্ট দিলেন, এই পৃথিবীতে তুলনামূলক সে মানুষগুলো খুব ভালো থাকে যারা মানুষকে ক্ষমা করে। এটা ওনার গবেষণা। উনি বলছেন ওনার গবেষণায় যে সমস্ত মানুষ অন্যকে ক্ষমা করে, কারো প্রতি হিংসা রাখে না, কারো প্রতি রাগ রাখে না, অভিমান রাখে না, তুলনামূলকভাবে অন্য মানুষের তুলনায় তাদের শরীর, তাদের ব্রেন, তাদের মেন্টালিটি, তাদের শক্তি অনেকটাই ভালো থাকে। উনি গবেষণা করে পরামর্শ দিলেন, ক্ষমা করে দাও যদি সুস্থ থাকতে চাও। হিংসা করিও না, কারো অন্তরে হিংসা রাখিও না, কারো প্রতি অন্তরে। ক্ষমা করে দাও, ছেড়ে দাও, লোভ ছেড়ে দাও, অহংকার ছেড়ে দাও, আমিত্ব ছেড়ে দাও যদি ভালো থাকতে চাও। একই পরামর্শ 1450 বছর আগে নবী রহমতুল্লিল আলামিন আমাদেরকে দিয়েছেন। সুবহান। এই দুনিয়াতে সবাই জিততে চায়, কেউ হাঁটতে চায় না। আমরা জিতা মনে করি গোল্ডেন এ প্লাস পাইছি, জিতে গেছি। আচ্ছা, আপনি এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেলেন, ইন্টারে গিয়ে আপনি এমএনএস পাইলেন, এবার কি জিতা আছে নাকি হারা? আপনি সব সেক্টরে গোল্ডেন এ প্লাস পাইছেন, কিন্তু চাকরি হওয়ার আগের দিন আপনি পাগল হয়ে গেছেন। মাথায় রাখবেন, আমাদেরকে কেমন যেন একটা প্রতিযোগিতায় নেমে দেওয়া হয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা নার্সারিতে যাওয়ার সময় দেখবেন ব্যাগের ভারে, বইয়ের ওজনে হাঁটতেই পারে না। ওই ব্যাগটা মা বাবাকে, অভিভাবককে নিতে হয়। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা এখন থেকে যদি এত প্রেশার নেয়, আগে তো খেলার একটা টাইম ছিল, ব্রেন ফ্রেশ হওয়ার একটা সময় ছিল, এখন তো এমনভাবে খেলার মাঠ বন্ধ হচ্ছে যে খেলারও কোনো সুযোগ। এই বাচ্চাগুলো কি করবে? ওদের স্মৃতি কি থাকবে ছোট্টবেলার? আল্লাহর ওয়াস্তে প্রতিযোগিতা হওয়ার দরকার নাই, পাশ করার দরকার নাই, জ্ঞান অর্জন করা হচ্ছে মূল বিষয়। তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। এইরকম পৃথিবীতে অনেক বড় ব্যবসায়ী আছেন যারা পড়ালেখায় তেমন ভালো ছিল না, কিন্তু ওনাদেরকে এমন আল্লাহ পাক দান করেছেন, ওনাদের ফ্যাক্টরিতে চাকরি নেওয়ার জন্য এখন গোল্ডেন এ প্লাস ওয়ালারা লাইন ধরে দাঁড়ায় আছে, কিন্তু উনি পরীক্ষার মধ্যে পাইছিলেন এ মাইনাস। তো সফলতাকে আপনি এটা চিন্তা করবেন না দুনিয়া যেভাবে দেখায়। মুসলমানদের আসল সফলতা কি? কাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ তাআলা বলে যে ভিতর বাহিরকে পবিত্র করে ফেললো সেই সফল হয়ে গেল, সেই সফল হয়ে গেল। যার চিন্তা পরিষ্কার, যার নজর পরিষ্কার, যার জবান পরিষ্কার, যার হাত পরিষ্কার, যা পা পরিষ্কার, যার মন পরিষ্কার, তার ছোট্ট ছোট্ট নেক আমল হাসরের ময়দানে বিশাল আকারের সওয়াবের পাহাড় হয়ে যাবে। সুবহানাল্লাহ। জীবন চলার পথে পরীক্ষা আছে না নাই? আসবে কি আসবে না? আমরা অল্প অল্প পরীক্ষায় ভেঙে পড়ি, কিন্তু আপনি যদি একটু ঠান্ডা মাথায় গবেষণা করে দেখেন, আপনি দেখবেন পৃথিবীতে যারাই আল্লাহর বেশি প্রিয় বান্দা ছিল, আল্লাহ তাদেরকে বেশি বেশি মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন। কারবালার ময়দানে ইমাম হুসাইনের যেই ট্রাজেডি, যে কষ্ট, যে পরীক্ষা, যে মুসিবত, তার 1000 ভাগের 1 ভাগ কষ্ট আল্লাহ পাকে এখন আপনাকে আমাকে ফেলে নাই। আইয়ুব নবীর শরীরের যে যন্ত্রণাদায়ক কষ্ট, এরকম পরীক্ষায় আল্লাহ আপনাকে আমাকে ফেলে নাই। ইউনুস পয়গম্বরের মাছের পেটে থাকার সেই কঠিন মুহূর্তের যন্ত্রণায়
আল্লাহ আপনাকে আমাকে ফেলে নাই। আল্লাহ তাআলা প্রিয় যাদেরকে ভালোবাসেন কিংবা যাদেরকে ভালোবাসতে চান, যাদেরকে কল্যাণে আনতে চান, যাদেরকে জান্নাত দিতে চান, তাদেরকে আল্লাহ দুনিয়াতে পরীক্ষা মুসিবতে ফেলে। তার কারণ কি? যদি তার গুনাহ থাকে, এই মুসিবত কষ্টের ধৈর্যের কারণে আল্লাহ ওনার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। যখন উনি সেই রকম কষ্টে থাকতে থাকতে গুনাহ মাফ হয়ে যায়, এখন তার গুনাহ মাফ হওয়ার সুযোগ নেই, যেহেতু গুনাহই নাই, তখন আল্লাহ তাআলা ওনার মর্যাদা বাড়াইতে থাকেন, মর্যাদা বাড়াইতে থাকেন, সম্মান বাড়াইতে থাকেন, ইজ্জত বাড়াইতে থাকেন, ওনার ভ্যালু বাড়াইতে থাকেন, ওনার স্তর বাড়াই দিতে থাকেন। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় বলি আল্লাহর কাছে এত দোয়া করি, আল্লাহ আমার দোয়া কবুল করে না, আল্লাহর কাছে চাই আল্লাহ দেয় না। মনে রাখবেন, মুসলমানের দোয়া কখনো বিফলে যায় না। সুবহানাল্লাহ বলি। মুসলমানদের দোয়া কখনো বিফলে যায় না। আপনি কোন একটা দোয়া করেছেন কার কাছে? আপনি আমি তো ভবিষ্যৎ জানি, তিনি তো সব তখন আপনার আমার দোয়া চাইলে উনি দেয় না। ছোট বাচ্চা যদি আইফোন খুঁজে আপনি দিবেন? সামর্থ্য থাকলেও তো আপনি দিবেন না, কারণ সে এখন আইফোনের যোগ্য হয়। বাচ্চার যদি খুব ঠান্ডা লাগে, আপনার সন্তান আপনার কলিজার টুকরা যদি আপনাকে কান্না করে করে যদি পা ধরেও বলে বাবা আমাকে একটা আইসক্রিম খাওয়াও, আইসক্রিম দাও, আপনার পকেটে সামর্থ্য থাকার পরও আপনি কি বাবা হিসেবে, মা হিসেবে, অভিভাবক হিসেবে আপনি কি আইসক্রিম দিবেন? তো অনেক সময় না দেওয়াটা কল্যাণের হয়। আমাদের কোনো চাওয়া যদি কবুল না হয়, বুঝবেন এখানে আমাদের জন্য কল্যাণ আর কল্যাণ আছে। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। হয়তো এখন কল্যাণ নয় তাই দিচ্ছে না, পরে দিবেন। আবার হয়তো আজীবনের জন্য কল্যাণ নয়, সেজন্যই দিচ্ছে না। আমরা অনেক সময় নিজের বিপদ নিজে ডাকি। কল্যাণ না যেন আল্লাহর কাছে চাইতে 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 একদম চোখের পানি সব শেষ, তখন আল্লাহ পাক বলে যাচ্ছে দদল। এই যে দেয় আমরা পাই, শেষ পর্যন্ত ওই মানুষটাই, ভালোবাসার প্রিয় মানুষটা একসময় বিষের মানুষ হয়ে যায়। তারপরে বলে যে তোরে বিয়া করে আমার জীবন। সেজন্য মসজিদে খুশি থাকতে হবে কার? আর একটু জোরে বলেন। আপনার আমার চাওয়ার ধরনটা হবে এমন, আল্লাহ আমার জন্য কি ভালো তুমি জানো, আমি আমার মনের চাওয়াকে গুরুত্ব দিচ্ছি না, আমি তোমার উপর ছেড়ে দিয়েছি। কারণ আমি জানি আমার সবচাইতে বড় ওয়াকিল তুমি আল্লাহ। আমার সব চাওয়া পাওয়া স্বপ্ন সবকিছু আমি তোমার মর্জির উপর ছেড়ে দিয়েছি। আল্লাহ তুমি আমাকে দান করিও, সেই দানটা আসা পর্যন্ত আমাকে একটু সবর করার মতো ধৈর্য ধারণ করার তৌফিক দিও। আর কখনো না পাওয়া থাকবে, কখনো অপূর্ণতা থাকবে। আমরা তো ওই নগদে চাইয়া ফেলি, এখন দিতে হবে। আমি কি বুঝাতে পারছি কথা? আল্লাহ তাআলা আমাদেরকে সবরওয়ালা বান্দা বানার তৌফিক দান করুক। আল্লাহর মর্জিতে খুশি থাকার আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করুক। মনে রাখবেন, আল্লাহর সিদ্ধান্ত বড় হেকমতওয়ালা। আল্লাহর হেকমত, সিদ্ধান্ত বুঝার মতো জ্ঞান বুদ্ধি আপনি ঠান্ডা মাথায় খেয়াল করলে দেখবেন আল্লাহ ভাঙ্গা জিনিসগুলোকে দিয়ে খুব সুন্দর করে জোড়া লাগায়, নতুনভাবে জীবন দেয়। যতক্ষণ পর্যন্ত মেঘ ভাঙে না, বৃষ্টি হয় না। যতক্ষণ পর্যন্ত বীজ ফাটে না, ততক্ষণ পর্যন্ত চারা হয় না। সেজন্য ভরসাটা কার উপর? নবীর প্রেম অন্তরে রেখে, আদব তাজিম অন্তরে রেখে আল্লাহর উপর চোখ বন্ধ করে বর্ষা। এতটুকু বলবেন আমার আল্লাহ আছে, আমার আল্লাহ যা সিদ্ধান্ত নিবে আমি সেই বান্দা হিসেবে সেটার উপর রাজি থাকব, খুশি থাকব। আল্লাহ বলে বান্দা তুই কোন রকম দুনিয়াতে আমার দেওয়া অল্পতে যদি খুশি থাকতে পারস, হাসরে তোর অল্প আমল আমি খুশি হয়ে যাব। তুই দুনিয়াতে আমার উপর রাজি থেকে আয়, অভিযোগ করিস না, আফসোস করিস না। দুনিয়াবি কোনো ব্যাপারে আমার উপর নারাজ দেখায় মাথা ফাটাইস না। তুই আমি রবের সিদ্ধান্ত থেকে কোন রকম খুশি থেকে তুই কবরে ইমানটা নিয়ে আয়। তুই দুনিয়াতে আমার উপর খুশি থাকবি, আমি রব বিনা হিসেবে হাসরে তোর উপর খুশি হয়ে যাব। আর জান্নাত তার জন্যই যার উপর আমি রব খুশি হব। বলেন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে অনেক দোয়া কবুল না হওয়ার কারণে যারা ধৈর্য ধারণ করেছে, রবের হেকমত বুঝার চেষ্টা করেছে, অপেক্ষা করেছে, তাদেরকে হাসরে নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা ওই দোয়া কবুল না হওয়ার কারণে, ধৈর্য ধরার কারণে এমন পুরস্কার দিবেন, ওই ব্যক্তি পুরস্কার পেয়ে শুধু আফসোস করবে, ইস দুনিয়াতে আমার একটা দোয়া কবুল না হতো, দুনিয়াতে যদি আমার একটা দোয়া কবুল না হতো, আজকে তো আমার নিয়ামত আরো বেশি হতো। সেজন্য মুমিন বান্দা কখনো লসে থাকে না, মুমিন বান্দা কখনো লসে থাকে না। মুমিন বান্দা এমন লাভবান, হাঁটলেও সওয়াব, বসলেও সওয়াব, ব্যবসা করলেও সওয়াব,
কাজ করলেও সব, এমনকি অজু করে ঘুমাইলেও সব। লস বলতে কোনো শব্দ বলেন না, লস বলতে কোনো শব্দ। রাস্তায় যাওয়ার পথে কারোর সাথে দেখা হলো, শুধু আপনি এতটুকু করলেন, হাসিটা মুখে রাখলেন, একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম, উনি হাসি দিয়ে উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম, জাস্ট আপনারা একটু স্বাভাবিক সাক্ষাৎ করেছেন, এদিকে গুনাহ মাফ হয়ে গেছে। এবার মুসাফাটা করলেন মুসাফার নিয়মে, দুইজনের হাত ছোটার আগে গুনাহ মাফ। এত সুযোগ আল্লাহর কাউকে দেয় নাই, শুধু একমাত্র নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার তরে কুনতুম খায়রা উম্মত, আল্লাহ তাআলা আমাদেরকে সে শান, মান, ইজ্জত, মর্যাদা দান করেছেন। এবার আমাদের পালা সে ইজ্জত, সম্মান, মান, মর্যাদা ধরে রেখে দুনিয়াতে এবং আখেরাতে ইজ্জত অর্জন করা। এই আল্লাহর দয়া পাওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। আর একটু জোরে নামাজ পড়লে শান্তি বাড়ে, নামাজ পড়লে ব্রেনে রিল্যাক্সিং হয়, নামাজ পড়লে শরীরে একটা আলাদা শক্তি হয়, নামাজ পড়লে চিন্তা শক্তির পবিত্রতা আসে, নামাজ পড়লে মন শান্ত হয়, নামাজ পড়লে মনের মধ্যে ভালোবাসা মায়া বেড়ে যায়, নামাজ পড়লে আপনার ঘুমটা ভালো হয়, নামাজ পড়লে খাবার দ্রুত হজম হয়, নামাজ পারফেক্টলি পড়তে জানলে হাঁটু এবং কোমরের যে শারীরিক যে হাড্ডির ব্যথা ওগুলো আস্তে আস্তে নিরাময় হয়, নামাজ পড়লে আপনার ঝগড়া করতে ইচ্ছে করে না, নামাজ পড়লে ক্ষমা করতে ইচ্ছে করে, নামাজ পড়লে মানুষের উপর দয়া করতে ইচ্ছা করে, নামাজ পড়লে অন্যের দোষ গোপন রাখতে ইচ্ছা করে, নামাজ পড়লে নম্র ভদ্র হয়ে চলতে ইচ্ছা করে। অর্থাৎ আল্লাহর পছন্দের গুণ যা, সত্যিকারের ভালোভাবে নামাজ যদি আমরা পড়তে পারি, সব গুণ আমাদের ভিতর দান করে দিবেন। ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ওই নিয়ামত আল্লাহ আমাদের সবাইকে দান করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। একটু চোখ বন্ধ করে খেয়াল করলেই আপনার চোখে ভেসে উঠবে সেই স্কুল জীবনের কথা। ক্লাস 5, 6, 7, 8 ক্লাস করার কথা আপনার চোখে ভাসবে। যখন চোখ খুলে আয়নাতে নিজেকে দেখবেন, দেখবেন আপনার দাড়ি উঠে গেছে, বয়স হয়ে গেছে, আপনি এখন কলেজ ভার্সিটিতে বসে আছেন, কিংবা বাচ্চার বাপ হয়ে গেছেন, মা হয়ে গেছেন। সময় যে এত দ্রুত বিদায় নিচ্ছে, সপ্তাহের শুক্রবার খেয়াল করলে ভালো করে বোঝা যায়। এই কিছুদিন আগে শুক্রবারে জুমার নামাজ পড়েছি, আবার কালকে আবার শুক্রবার। প্রত্যেক সপ্তাহ শুক্রবার কত দ্রুত গতিতে আসতেছে আমাদের কাছে, তার মানে হায়াত শেষ, বলেন না হায়াত দ্রুত গতিতে আমাদের হায়াত কি হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। তো যার কারণে পথ যদি অনেক দূরের হয়, সময় যদি কম থাকে, আমরা জানি পরিশ্রম বাড়াই দিতে হয়। পাটিগণিতের অঙ্কে সেই শিক্ষাটাই আমাদেরকে দিয়েছে। জায়গা যদি হয় বিশাল, মানুষ যদি থাকে কম, তাহলে পরিশ্রম কি করতে হবে, বাড়াই দিতে হবে, বলেন পরিশ্রম কি করতে হবে। আর যদি সময় কম থাকে, মানুষও কম থাকে, আপনাকে পরিশ্রম আরো ডবল করে দিতে হবে, না হলে অল্প সময়ে সেটা কভার দেওয়া সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র আখিরাতে ভালো থাকার বাজার করার জন্য। আমরা দুনিয়াতে আসছি বাজার করার জন্য। আখিরাতের দাড়ি পাল্লায় নেকির পাল্লাটা যেন ভারী করতে পারি, তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেন, ওই ঘরে যেন আমাদের বসবাস হয়। ওই জান্নাতের ঘরে চির সুখ শান্তিতে থাকার জন্য এই দুনিয়াতে আখিরাতের বাজার করার জন্য এই যে আমাদের আশা, এই আশার মধ্যে আছে জীবনের প্রতিটা ক্ষণে ক্ষণে ভিন্ন ভিন্ন রূপে কিছু কিছু পরীক্ষা, যন্ত্রণা আপনার আমার জন্য অপেক্ষা করছে। একটু জোরে বলি, এই পৃথিবীতে আমরা যারা আছি কেউ কষ্টের বাইরে নয়, আপন আপন জায়গায় সবাই কষ্টে আছে। এক একজনের কষ্টের ধরন এক এক রকম। কেউ হার্টের রোগে কষ্ট পাচ্ছে, কেউ ডায়াবেটিসের রোগে কষ্ট পাচ্ছে। কষ্ট কষ্টই হয়, কষ্টের ভিন্নতায় সবাই কষ্টের মধ্যে আছে। কারণ এই দুনিয়াটা জান্নাত নয়, এটা দুনিয়া। এখানে কষ্ট, মুসিবত, বিপদ আপদ লেগেই থাকবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এটাই রবের নির্দেশনা। যতদিন এই পৃথিবীতে আপনার আমার নিঃশ্বাস নেওয়া হবে, বিপদ আপদ, মুসিবত, কষ্ট, দুঃখ এর মধ্য দিয়ে আপনাকে আমাকে যেতে হবে।
কিন্তু সৌভাগ্যবান তারা, জয়ী তারা, বিজয়ী তারা যারা সবরের সাথে নিজের সাথে বন্ধুত্ব রাখে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি, যেই ইসলাম আমরা ধারণ করি, লালন করি, যে ইসলামকে আমরা পছন্দ করি, বাবা একটু এই ইসলামের শত্রু আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও, বলেন না ভবিষ্যতেও। নিজের ভালো পাগলও বুঝে, নিজের ভালো পাগলও বুঝে। আমাকে আমার লাভ চিন্তা করতে হবে, আপনাকে আপনার ভালো লাভ চিন্তা করতে হবে। কু আনফুসাকুম। তো সেজন্য রহমত করার জন্য রহমান আছে, কিন্তু তিনিও চান বান্দা কিছু নিজে থেকে করুক, চেষ্টা করুক, পরিশ্রম করুক। উনি করছেন, উনি করেছেন, উনি করবেন। ওনার দায়িত্ব উনি কখনো অবহেলা করে নাই, কখনো করে নাই। জঙ্গলের মধ্যেও যদি এখনো কোনো মানুষ একা আটকিয়ে থাকে, ওই জঙ্গলের গহীনের ভিতরও রহমানের নজর আছে, আছে না নাই? বিশাল বিশাল দানবাকৃতির জাহাজ, লোহার ভর, জিনিসের ভর, মানুষের ভর, হাজার কিছুর টনের ভর নিয়ে পানির উপর ভেসে থাকা সম্ভবপর নয়। যতই আপনি বৈজ্ঞানিক খাটান না কেন, আপনাকে মানতে হবে ওই পানির উপরে জাহাজ ভেসে থাকা, ওই হাজার যাত্রী নিয়ে, শত যাত্রী নিয়ে টন টন এই বিমান ভেসে থাকা আকাশের মধ্যে, এটাও রবের রহমতের নজর। রবের রহমতের নজর ছাড়া এক সেকেন্ডও কল্পনা করা সম্ভব। সে রব চায় বান্দা নিজে থেকে কিছু করুক। আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ। আমরা কি চেষ্টা করতে পারবো? আল্লাহ আমাদের সবাইকে একটু তৌফিক দান করুক। আসুন, এই জিনিসটা কি? এটা বলেন না ভাইয়া, মসজিদ। এটা পুকুর, পুকুরের পাশে মসজিদ। এই মসজিদের কত বয়স, কত দিন হয়েছে আমার ঠিক জানা নাই, কিন্তু স্ট্রাকচারে বোঝা যাচ্ছে মোটামুটি অনেক বয়স হয়েছে। মোটামুটি যারা পুরাতন এলাকার মানুষ আছে তারা ভালো জানবে। পৃথিবীর সর্বপ্রথম মসজিদ মক্কাতুল মুকাররমা, প্রথম ঘর কাবা। একটু বুঝে বুঝে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর ঘর পুনর্নির্মাণের জন্য দায়িত্ব দিলেন। একটু বুঝবেন, বাস বাদ দেন না। আমার যুবক ভাইদেরকে অনুরোধ করে একটা কথা বলি, আজীবন মাথায় রাখবেন, ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। ইসলামকে বুঝতে হবে জিনিসটা কি। আপনাকে যদি বিজ্ঞান বুঝে পড়তে হয়, গণিত যদি বুঝে করতে হয়, কাকে কি ওষুধ দিবেন সেটা যদি বুঝে দিতে হয়, ইবাদতটা কিভাবে করব সেটা একটু বুঝে করতে হবে না? আল্লাহকে এমনি হঠাৎ করে দিয়ে দিলেন, বিষয়টা তো তেমন না। আল্লাহ তো সবকিছু সাজিয়ে দিয়েছেন পারফেক্টলি ভাবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জেনে রাখবেন, মনে রাখবেন, ইসলামের শুরু থেকে শেষ, ডানে থেকে বামে টোটাল সেক্টরটা স্বয়ং আল্লাহ নিজেই সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। উনি বুঝে শুনে জেনে সাজিয়ে দিয়েছেন যাতে কিয়ামত পর্যন্ত সেটা সসম্মানে টিকে থাকে। ব্যর্থতা আমাদের, কমতি আমাদের, দোষ আমাদের। আমরা যারা মুসলমান নাম ব্যবহার করে চলি, দোষ থাকলে আমাদের আছে, ভুল থাকলে আমাদের আছে, কমতি থাকলে আমাদের আছে। সব মুসলমান ভাই বোন আমার সাথে কথায় একমত হয়ে বলবেন, আমাদের ইসলামের মধ্যে বিন্দু পরিমাণ কোনো কমতি আছে শুধু আমাদের ভিতরে। ইসলাম জানার চাইতে বেশি দরকার কি? বুঝা। বলেন কি? বুঝা। আপনারা আমরা যখন মসজিদে গিয়ে নামাজ পড়ি তখন কাতার কি করতে হয়? একটু যদি রিপ্লাই দেন, কষ্ট না হয় আপনাদের, তাহলে আমার শুনতে ভালো লাগবে। সোজা করতে হয়। কি করতে হয়? পৃথিবীর সব মসজিদ থেকে কিংবা মসজিদের বাহির থেকে যারা যেখানেই নামাজ পড়ে, তারা কোন জিনিসটাকে সামনে রেখে নামাজ পড়ে?
ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে, ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে। এদিকে যারা আছে মুখ এদিকে, এদিকে যারা আছে মুখ এদিকে, এদিকে যারা আছে এদিকে, ওদিকে যারা আছে এদিকে। শর্ত হচ্ছে একটাই, যেখান থেকে পড়ো কাবা যেন থাকে সামনে। সুবহানাল্লাহ বলুন। কাবা যেন থাকে, একটু জোরে বলেন, কাবা যেন থাকে সামনে। কাবাকে যদি সামনে থেকে সরানো হয়, নামাজির নামাজ শেষ, বলে না নামাজির নামাজ, রুকুকারী রুকু, সিজদাকারী সিজদা শেষ, আগে কাবা। সারা বিশ্বে প্রত্যেকটা মসজিদে কিংবা যেখানে যায় বলে যে কাতার সোজা করুন, কিন্তু যে কাবাকে সামনে রেখে আপনার আমার নামাজ পড়া, যারা গিয়েছেন তারা দেখেছেন, যারা যাবেন তাদের দেখার সৌভাগ্য হবে। কাবা শরীফের সামনে যখন নামাজ আদায় করে তখন আর কাতার সোজা করে না। একটু জোরে বলেন। সব জায়গায় করে কি? সোজা। বলেন, সব জায়গায় করে কাঁধে কাঁধ মিলাই। কিন্তু সেই কাবার সামনে গেলে একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ইসলাম যে কত স্মুথ, কত ক্লিয়ার, কত সুন্দর, ইস আমরা যদি একটু বোঝার চেষ্টা করতাম। আমাদের জীবনের বেশিরভাগ সময় নষ্ট হয়েছে শুধু অন্যের দোষ খুঁজতে, অন্যের দোষ ধরতে, অন্যের ভুল খুঁজতে খুঁজতে আমাদের জীবনের অর্ধেক সময়। নিজে যে কত বড় আসামি হয়ে বসে আছি, কত বড় পাপ রাজ্যের বাসিন্দা হয়ে বসে আছি, কত বড় পাপের গভীর সমুদ্রে আপনার আমার অবস্থান। কখনো তওবা করার ইচ্ছাটাও জাগেনি, তওবা করার কখনো সুযোগও হয়নি, কখনো অন্তর কেঁপে উঠেনি যে আমিও তো একদিন রবের দরবারে কাঠগড়াই আটকাই যাব। আমার তো পায়ের তলা থেকে মাথার চুল পর্যন্ত গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ। কাশ আমি যদি অন্যের পিছনে না লেগে নিজের দোষগুলাকে খুঁজে খুঁজে অন্তর নরম করে রবের কাছে তওবা করতাম, আমার জীবনটাই সুন্দর হয়ে যেত, আখিরাতটাও সুন্দর হয়ে যেত। সুবহান। মনোযোগ আছে সবার? বাবা আপনারা কথা বল। ভাইয়া আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে দায়িত্ব দিলেন, তুমি আমার ঘরকে পুনর্নির্মাণ সুন্দর করে করো। এবার আপনারা একটু বলেন, কোন একটা কিছু বানাতে গেলে ইটের দরকার, একটু জোরে বলেন, লোহার দরকার, সিমেন্টের দরকার, মিস্ত্রির দরকার, তারপরে হেল্পারের দরকার, এগুলো জিনিস আনা নেওয়ার জন্য মানুষের দরকার। আল্লাহ যখন ইব্রাহিম নবীকে এই আদেশ দিচ্ছেন তখন মক্কা নগরীর আশেপাশে কোনো সিমেন্টের দোকান, লোহার দোকান, আর একটু জোরে, পাথরের দোকান। ইব্রাহিম নবী বলে, আল্লাহ আপনি হুকুম দিয়েছেন, এখানে আর কোনো কথা নাই। কারণ বান্দার কাজ রবের খুশিতে নিজেকে খুশি রাখা। নিজের খুশিতে নিজে খুশি থাকা এটা বান্দা নয়। রবের হুকুমে, রবের ইচ্ছায়, রবের খুশিকে প্রাধান্য দিয়ে যে নিজে খুশি থাকতে পারে সেই হচ্ছে আব্দে সোয়ালে, নেককার বান্দা। সুবহান। যেটা আমরা এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে কেউ হতে পারি। যারা হয়েছেন তারা সৌভাগ্যবান, সৌভাগ্যবান। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আপনার হুকুম তো আমি মানতে রাজি, ডিউটি করতে রাজি। আল্লাহ জিনিস তো দরকার। রব বলে যে হুকুম যেহেতু আমি দিয়েছি, জিনিসের ব্যবস্থাও আমি করে দিব। সচক্ষে কাবা দেখেছেন এমন কেউ এখানে আছেন? যারা হাত তুলেন, সমস্যা নেই। কাবা দেখেছেন, 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 মাশাআল্লাহ। এবার হাত নামান। পৃথিবীর পাথরে রোদের আলো পড়লে তাপ বেড়ে যায়, তাপ হাঁটা যায় না, হাঁটা যায় না। অনেকে শুক্রবার এখানে নামাজ পড়তে গেলে গরম হয়ে যায়। অনেক সময় মুসল্লি এখানে চলে আসে না, চলে আসে। কিন্তু কাবা শরীফের সাথে লাগা ওই পাথর মোবারকগুলা হাজার গরম রোদের ভিতরও কখনো গরম হয় না। সুবহানাল্লাহ। এই পাথর থেকে এমন একটা ঘ্রাণ বের হয়
যার নাক একবার লেগেছে ওনাকে একটু জিজ্ঞেস করবেন। মানুষ ধাক্কাধাক্কি পছন্দ করে না, মানুষ চাপাচাপি পছন্দ করে না, মানুষ অন্যের ঘামের সাথে লাগা পছন্দ করে না, মানুষ ব্যথা পাওয়া পছন্দ করে না, কিন্তু আশেকের চোখের সামনে যখন ওই কাবা চলে আসে তখন আর এই খবর থাকে না। হাজার মানুষের ভিতরও প্রতিযোগিতায় লেগে যায়, কাশ এই হাত দিয়ে যদি একবার কাবা ধরতে পারতাম, সুবহানাল্লাহ। কাশ এই হাতের স্পর্শ যদি একটু কাবা ধরতে পারতাম, গিলাফ ধরতে পারতাম। পিছন থেকে হাজার চাপ আসলো, বুক ভেঙে যাওয়ার চেষ্টা থাকলো, মানুষ কাবায় যখন একবার বুক লাগাই দেয় সেখান থেকে আর ছুটতে চায় না, বলে যে মরলে মরে যাব। সুবহান আল্লাহ তাআলা যা যা দেওয়ার সব দিলেন। এবার বলেন জিনিস আছে না নাই? মিস্ত্রি, মিস্ত্রির কাজ করার জন্য একজন কি দরকার? কারণ আশেপাশে তো কোনো মানুষজন। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ হেল্পার তো একজন লাগে, হেল্পার কই পাবো? রব বলে যে তোমার থেকে তুমি বাছাই করে নাও, তোমার সন্তান তো দুইটা আছে, একজন বাছাই করো। ইব্রাহিম নবী সেই দিন হেল্পার হিসেবে, সহযোগী হিসেবে বাছাই করলেন নবী হজরত ইসমাইল আলাইহিস সালামকে। মনে রাখবেন, প্রত্যেকটা ঘটনার পিছনেও ঘটনা থাকে, রহস্য ছাড়া কিচ্ছু হয় না। আজকে যে ঘটনাটা আপনার চোখের সামনে ঘটতেছে, মনে রাখবেন এটার পিছনে একটা ইতিহাস আছে। কথা বলেন। আপনি দেখলেন মা বাবা সন্তানকে জুতা দিয়ে পিটাচ্ছে, এটা হচ্ছে বর্তমান। কি এমন ঘটনা ঘটাইলো যে মারলো, আগে সেটাও তো দেখতে হবে। কথা কি বুঝে যাচ্ছে? আল্লাহ তাআলা যখন দিলেন সবকিছু, ইব্রাহিম নবী বানানো শুরু করলেন। এবার আমার যুবক ভাইরা একটু আমাকে রিপ্লাই দিবেন, আপনারা যা জানেন যেটাই আপনারা বলবেন আমি সেটা নিয়ে আগাবো। মসজিদের একটা ফাউন্ডেশন বলেন, ফাউন্ডেশন ফাউন্ডেশন আপনি কত তালা তুলবেন সেটার উপর নির্ভর করে ফাউন্ডেশন দিতে হয়। যদি 6 তালার ফাউন্ডেশন দেন, আপনি বানাবেন কয় তালা? 1 তালার লোডটা আপনি সেফ রাখবেন যাতে ওভারলোড না হয়। পৃথিবীর বুকে যত স্থাপনা বানানো হচ্ছে, যত বড় বড় সেতু বানানো হচ্ছে, যত বেশি বেশি বড় বড় স্ট্রাকচার বানানো হচ্ছে, সবকিছুর মেয়াদ হচ্ছে কত বছর? এই তো মাশাআল্লাহ বলেন 100 বছর পরে সেটা আর মেয়াদে থাকে যা টিকলো টিকলো, যা টিকে না নাই। হালুগাডোর বিরিছে জুজলের, কিন্তু মেয়াদ বলেন না, মেয়াদ সলাদ দেয় না, সলাদ দেয় ইবিল্লে দে, ঠিক না? মনে রাখবেন, জেনে রাখবেন, কাবা এমন একটি ঘর যেখানে কোনো ফাউন্ডেশন নাই। নুনি 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 সুবহান। যারা যারা আন নবীর প্রেমিক উম্মত আছেন ইতারা সুবহানাল্লাহ জোরে হন। আর মুসা নবী ঈসা নবীর উম্মত তাইলে খবরদার আওয়াজ উদ্দন করিবেন। শুধু আর যারা আছেন ইতারা একবার হন সুবহানাল্লাহ। পৃথিবীর একটা নিয়ম হচ্ছে, নিচে যত বেস শক্ত, উপরের জিনিস তত মজবুত থাকে, টিকে থাকে। দেওয়ালের ইট নম্বর আলাদা, সীমানার ইট নম্বর আলাদা। বলেন না রে ভাই? এমনি সীমানার মধ্যে 3 নম্বর ইট দিও, রাস্তার মধ্যে 1 নম্বরের জায়গায় 3 নম্বর দিও, কিন্তু নিজের ঘরে যেটা দেওয়াল দেয় বলেন না কয় নাম্বার? টাইম কয় বছর? বলেন টাইম কয় বছর? মজবুত স্থাপনা যদি হয় টাইম 100 বছর। এটাই হচ্ছে ইঞ্জিনিয়ারদের পরামর্শ। ভূমিকম্প যত আসে তত আপনার সেই স্থাপনা দুর্বল হতে থাকে। সেজন্য জাপানি ঘর যারা নির্মাণ করে তাদের স্ট্রাকচার আলাদা। বাংলাদেশে এখন ভূমিকম্পের মাত্রা বেড়ে যাচ্ছে, সেজন্য বারবার শোনা হচ্ছে রাজধানী ঢাকার মধ্যে বেশিরভাগ ঘর এখন রিস্কের মধ্যে পড়ে আছে। বানানোর সময় বানাই ফেলেছে, এই ভূমিকম্পর কথা চিন্তা করে নাই। আগে ভূমিকম্প হতো 3 মাত্রা 4 মাত্রা, এখন হয় 5 6 7 মাত্রা 8 মাত্রা। দিন দিন রিস্ক বেড়ে যাচ্ছে। এই পৃথিবীর বুকে কত হাজার ভূমিকম্প হয়েছে, কত কিছুর পরিবর্তন হয়েছে, হাজার হাজার বছর চলে গিয়েছে, কাবা এখনো আপন জায়গায় সসম্মানে দাঁড়িয়ে আছে। আরেকটু জোরে। নিচে কোনো ফাউন্ডেশন নাই, কাবার মধ্যে কোনো রড নাই। আরেকটু জোরে। ইব্রাহিম নবী আল্লাহর হুকুমে কাজ শুরু করলেন।
সব দিয়েছেন কে? দিয়েছেন। এবার আপনারা একটু সিদ্ধান্ত নিয়ে বলেন, বানানো আগে নাকি ডিজাইন আগে? মিস্ত্রিকে আগে কি দেন? জোরে বলেন, মিস্ত্রিকে কি দেন? ডিজাইন দেওয়ার পরেই তো বানানো। না হলে এদিকে জানালা হলো কেন, এদিকে বাইরে হইলে কেন? এটা ডিজাইন অনুযায়ী হয়েছে। তো মিস্ত্রি যেহেতু ইব্রাহিম নবী কাজ করতেছেন, ডিজাইন লাগবে না? এমনি তো বানালে হবে না। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ মিস্ত্রিও প্রস্তুত, জিনিসও প্রস্তুত, একটা ডিজাইন তো লাগবে। আল্লাহ ডিজাইন। রব্বুল আলামিন বলে, ওই যে দেখেছো তুমি সপ্তম আসমানে বাইতুল মামুর, পৃথিবীর মধ্যবিন্দু বলা হয় কাবাকে। আমার যুবক ভাইরা একটু মনে রাখবেন, এসা পৃথিবীকে যদি ম্যাপ করা হয় চতুর্দিকে ঠিক নাবি কাবা, ঠিক কাবা বরাবর উপরে হচ্ছে বাইতুল মামুর। কাবা হচ্ছে মানুষের তাওয়াফের জায়গা, বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের তাওয়াফের জায়গা। সুবহান। কথাগুলো যদি একটু বন্ধ করা যায়। কাবা ইব্রাহিম নবী আল্লাহর দেওয়া সিস্টেমে বানানো শুরু করলেন। এবার হাত যতটুক যায় ততটুকু কেন তুলবে, এর উপরে যদি তুলতে হয় লাগবে কি সিঁড়ি, না হয় ক্যারাং, যা যা লাগে আর কি। ওখানে সিঁড়ি, ওখানে সিঁড়ি, গাড়ি, ক্যারাং, লিফট। এবার ইব্রাহিম নবী বলে, আল্লাহ আমি এখন কি করব? রব বলে যে টেনশনের দরকার নাই, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতি একটা লিফট পাঠাই দিচ্ছি। পৃথিবীর সর্বপ্রথম লিফট, পৃথিবীর সর্বপ্রথম লিফট আল্লাহ তাআলা বললেন পাঠাই দিলাম তোমার জন্য এমন একটা লিফট, শুধু সেখানে দাঁড়িয়ে মুখে আওয়াজ করার দরকার নাই, মনে মনে নিয়ত করবা, ডানে যাবা না, বামে যাবা না, উপরে যাবা না, নিচে যাবা, তুমি শুধু নিয়ত করবা, বাকি কাজ সে করে ফেলবে। আল্লাহু আকবার। বানানো শেষ, বানানো কেন জোর হম পরি বুঝে তো যতই ইস্টিমেট গরম না কেন, বানানোর পরে মাঝে মধ্যে কিছু বাকি থাকে না, কিছু সিমেন্ট বাকি থাকে, কিছু ইট বাকি থাকে। আর তো এন বালা মানুষ, ইন বাকি তাইলে মসজিদের জিনিস হলো গরল লেজে কি নাই বাংলার গড় হার জিনিস হার লইছে দাঁড় গরত আর কিনি দেন অবাধ্যা ইন অনানো কিনেন বেগুনে মিলে কিনি দে হকিন বেগুনের আছে তো তাইলে ইন বেশি রে মসজিদের ফান্ড টেন জমা করি তো বেগ জিনিস কি বেগুনে হাইতে পারিব না, সম্ভব না। কেন বুঝি বুঝি চলাইলে জীবন সহজ, কঠিন ন। খাবান্য হন, আওয়াজ দিয়ে বলেন খাবানেওয়ালাকে, দেনেওয়ালাকে, দিয়েছেন কে, দিচ্ছেন কে, দিবেন কে, পানির ভিতর থেকেও রিজিক দেন কে, আকাশ থেকে রিজিক ফেলেন কে, জমিন থেকে রিজিক তুলেন কে, মার পেটে খাওয়াইছেন কে, দাঁত ছাড়া বুড়া মানুষরে খাওয়ায় কে, ওই আল্লাহ আছে না নাই, দেখে কি দেখে না, দিতে পারে কি পারে না, সেই ঈমান বিশ্বাস আছে না নাই। যে বান্দার অন্তরে ওই রবের প্রতি ঈমান আকীদা বিশ্বাস থাকবে, তার দুই নম্বরই করে বাঁচতে হবে না, সে সততায় থাকবে, গায়েব থেকে রিজিক আল্লাহই ব্যবস্থা করে দিবেন। সুবহান আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। বানানো বাকি যা আছে, ইব্রাহিম নবী বললেন আল্লাহ এগুলো আমি এখন কি করব? রব্বুল আলামিন বললেন বন্ধু ইব্রাহিম যা আছে সব আকাশের দিকে ছুটে মারো। আর একটু জোরে, সব আকাশের দিকে মারো। ইব্রাহিম নবীর আল্লাহর হুকুমে কাবা শরীফের অবশিষ্ট যা কিছু ছিল সব কিছু উপরের দিকে তুলে মারলেন। আল্লাহর হুকুমে ওই কণা কণা কাবার সম্পৃক্ত যা আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে ছড়াই দিয়েছেন। ওই কাবা নির্মাণের ছোট্ট অংশ পৃথিবীর যেই জায়গায় গিয়ে পড়েছে, কিয়ামতের একদিন আগে হলো সে জায়গায় একটা মসজিদ তৈরি হবে। এবার বুঝছেন পুকুরের পাশে কেন মসজিদ?
আন্দার হনমিকে জাগা নো আছিল ফানলার ইন্ন মাতে গা জাগা হনে জাগা দি আইন জানিবা যে কিন্তু যে জাগা দিবে তুনিন সারা জাগারও আছিল না এই দিন জাগা বাদ দি ইনকা দি আল্লাহ এন্ডে ডুগাই দি এন্দে ইন বরাদ্দ আগে ওই এন্দে মানুষ ঘর বানার আগে জায়গা কিনতে হয় জায়গা কিনে নাম রেজিস্ট্রি করতে হয় নাম রেজিস্ট্রি করে আবার নাম জারি করতে হয় না হয় ঘর বানলে সমস্যা হবে কিন্তু মসজিদ যেখানে হবে দেখবেন আগে বলে যে ওয়াকফ কর জায়গা যার নামে ওয়াকফ কর ওয়াকফ মানে বাংলা হতা এদুর বুঝুন আর মালিকানা আজিয়তুন আর বংশধর মালিকানা দাবি সাওয়া ওয়াকফ মানে আল্লাহ আরে দিয়ে আয় আল্লাহর নামে দিফে আলাই প্রত্যেকটা ঘরের সামনে বেল আছে না নাই মসজিদের সামনে দরজা আছে কিন্তু বেল আরো জোরে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক ওই কণা যেখানে পড়েছে আল্লাহর ঘর এবার আল্লাহ ইব্রাহিম নবীকে দুনিয়াতে পাঠালেন কি ঘর বানানোর জন্য নাকি ইসলাম প্রচারের জন্য তাহলে ওনার ডিউটি হচ্ছে যে ইসলাম প্রচার করা কিন্তু আল্লাহ পাক দিয়েছেন এমন একটা কাজ যেটা ওনার নবুয়তের কাজের মধ্যে পড়ে এবার ইব্রাহিম নবী বললেন আল্লাহ ওভার টাইম যেহেতু করছি বেতন দাও এগুলো প্রেমের ভাষা ইব্রাহিম নবী বলে যে আল্লাহ আমাকে বেতন দাও আমার কাজ তো এটা না তুমি বলেছো আমি করেছি মালিক হুকুম করেছো গোলাম কাজ করেছি কিন্তু পারিশ্রমিক বলো তো একটা শব্দ আচ্ছা পারিশ্রমিক দাও একটু মনোযোগ কি সৌভাগ্য আমাদের একটু পরে বুঝতে পারবেন আল্লাহ পাক বললেন ইব্রাহিম বেতন হিসেবে কি চাও যা চাইবা তা দিব বলো পাহাড় 3টাকে স্বর্ণ বানাই দিব ইব্রাহিম বলে যে না আল্লাহ আমার স্বর্ণের পাহাড় লাগবে না সাগরকে তোমার জন্য হীরা বানাই দিব আল্লাহ পাক যখন বললেন ইব্রাহিম বলে যে না আল্লাহ আমার হীরার সাগর লাগবে না সন্তানকে আরো বাড়িয়ে দিব ইব্রাহিম নবী বললেন আল্লাহ আমার সন্তান আর লাগবে না আল্লাহ পাক বললেন তোমার সুস্থতা হায়াত বাড়িয়ে দিব ইব্রাহিম নবী বলে যে আল্লাহ আমার সেটাও লাগবে না আল্লাহ পাক বলেন জান্নাতে তোমার জন্য ঘর আরো 3টা বরাদ্দ করে দিব ইব্রাহিম নবী বলে যে আল্লাহ আমার সেটা লাগবে না আল্লাহ পাক বলে ইব্রাহিম চাও কি বন্ধু আমার বলো তুমি কি চাও এই যে পরিশ্রম করলা বেতন হিসেবে কি চাও তোমার কি লাগবে বলো আমাকে তোমার কি লাগবে বলো আমি সেই দিনের সেই চিত্রটা কোরআনুল কারীমে এইভাবে উঠে এসেছে ইব্রাহিম নবী আল্লাহকে বলে আল্লাহ রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম সুবহানাল্লাহ বলতে থাকি ইব্রাহিম নবী দোয়ার মধ্যে বলছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম আল্লাহ গো তোমার ভান্ডারে জমানো দুনিয়ার জন্য আসা ওই রকম রসুলদের ভিতরে দামি রসুলটা কাউকে দিও না আমি ইব্রাহিমকে দাও আল্লাহ তাআলা বলে ইব্রাহিম গো লিস্টির মধ্যে রসুলের ভিতরে মূসার মতো রসুলও আছে যিনি কালিমুল্লাহ ঈসার মতো রসুলও আছে যিনি রূহুল্লাহ দাউদের মতো রসুলও আছে যিনি খলিফাতুল্লাহ ও ইব্রাহিম তোমার কোনটা লাগবে ইব্রাহিম নবী বলে আল্লাহ সব রসুলের সম্মানিত কিন্তু আমি ওগুলাকে চাই না যিনি নবীদের নবী হবে রসুলের রসুল হবে ইমামুল আম্বিয়া হবে তোমার বন্ধু হবে তোমার মাহবুব হবে তোমার হাবিবুল্লাহ হবে রসুলাম আত-তানবীর লিত-তাযীম রসুল জগতে সবচাইতে দামি রসুলকে আর কাউকে দিতে পারবে না আল্লাহ আমার বংশে দিতে হবে সুবহানাল্লাহ ওই দিন ওই দোয়া আল্লাহ কবুল করে আমাদের নবীকে ইব্রাহিম নবীর বংশে আসার জন্য আল্লাহ তাআলা এবার ইব্রাহিম নবীর সন্তান কয়জন একজন ইসমাইল নবী একজন ইসহাক নবী আসলে তো দুজনের একজনের মাধ্যমে আসতে হবে যুবকরা আওয়াজ দিয়ে বলেন কারণ দুইজনেই তো দাবিদার কারণ চেয়েছেন ইব্রাহিম নবী পেয়েছেন ইব্রাহিম নবী দুজন এসেছেন ইব্রাহিম নবী থেকে দুজনে তো হকদার এবার আল্লাহ পাক বলে ইসহাককে দিব না ইসমাইলকে দিব আল্লাহ কেন বলে যে তুমি দোয়া করার সময় ইসমাইল তোমার পাশে ছিল কাবা নির্মাণের সময় ইসমাইল তোমার পাশে ছিল খেদমতের সময় ইসমাইল তোমার পাশে ছিল সেজন্যই তো বলা হয় সৎসঙ্গ থাকাটা ভাগ্যের লক্ষণ যখন আল্লাহ নেককারকে ক্ষমা করে নেককার পাশে থাকলে বদকারও মাপ পেয়ে যায় সুবহানাল্লাহ ইসমাইল যেহেতু পাশে ইসমাইলের বংশে দিয়ে আমি আল্লাহ সুবহানাল্লাহ সেজন্য ইসমাইল নবী থেকে শুরু করে
আমাদের নবী পর্যন্ত অনেকজন এসেছে পৃথিবীতে, কিন্তু একজনও নবী আসে নাই। অঙ্ক একখানা জটিল লাগে, কিন্তু একখানা বুঝিলে সহজ। দোয়া করেছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালাম। কার জন্য? আমাদের নবীকে পাওয়ার জন্য। আমাদের নবীকে আল্লাহ পাঠিয়েছেন সে বংশে যে বংশের পূর্বপুরুষে আছেন হযরত ইসমাইল হয়ে ইব্রাহিম নবী। তো ইসমাইল নবী থেকে আমাদের নবী পর্যন্ত মাঝখানে কেউ আসে নাই, অনেকজন আসছে। বান্দা এসেছে, নবী আসে নাই। শুধু একজন এসেছে, হায় 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 সুবহানাল্লাহ। ইসমাইল নবীর বংশে একটা মাত্র নবী এসেছে, এই একজনেই সবার উপর বাড়ি। ঈসা নবী এসেছেন ইসহাক নবীর বংশে। মুসা নবী এসেছেন ইসহাক নবীর বংশে। আরো ইসহাক নবী থেকে শুরু করে, ঈসা নবী থেকে শুরু করে ইসহাক নবী পর্যন্ত অনেক নবী, অনেকজন এসেছেন, অনেকজন এসেছেন। অনেক সময় একই সময় দুইজনও এসেছেন, দুইজনও ছিলেন। কিন্তু ইসমাইল নবী থেকে আমাদের নবী পর্যন্ত কোনো নবী রসুলকে আল্লাহ পাঠায় নাই। ওই ভাইয়ের বংশে পাঠাচ্ছে। ইসমাইল নবী বলে, আল্লাহ আমার বংশে দিয়ে কাউকে পাঠাবো না, আমার ভাইয়ের বংশ থেকে সব, এদিকে নবী, ওদিকে নবী, এদিকে রসুল, ওদিকে নবী, এদিকে কিতাবওয়ালা, ওদিকে সহিফাওয়ালা, ওদিকে মোজাজাওয়ালা। আল্লাহ আমার বংশ তো আন্ধার হয়ে যাচ্ছে, আমার বংশ আন্ধার হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলে, ইসমাইল সবর করো, এমন একজনকে পাঠাবো তোমার বংশে, এমন একজনকে পাঠাবো যে একজনকে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, ওই ঈসা থেকে শুরু করে আদম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ যেই নবীকে ইমাম মানে, যেই নবীকে অনুসরণ করে, ইমাম মানে, নবী মানে, ওনাকে পাঠাবো। ভাগ্য গুণে সেই নবীর উম্মতের খাতায় আপনার আর আমার মতো গুনাহগারের নাম লেখা। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আমি অধম অযোগ্য একটা কথা আপনাদের সামনে রাখতে চাই, আশা করি আপনারাও একমত হবেন। জান্নাত সবারই চাওয়া, কিন্তু পাওয়ার ক্ষেত্রে যদি অগ্রাধিকার এবং সবচেয়ে সহজ সুযোগ আপনি তালাশ করেন, আপনি দেখবেন আল্লাহ তাআলা জান্নাত পাওয়ার ক্ষেত্রে সবচাইতে ইজি এবং সহজ করে দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতকে। আপনার আমার জন্য জান্নাত পাওয়া সবচেয়ে ইজি করে দিয়েছেন আল্লাহ দয়া করে। কিন্তু আমরা বোকা, আমরা এমন অবহেলা করি যে ওই ফ্রি জিনিসের আসলে দাম থাকে না। আর সিডিং একটা হতা আছে, হতে যাচ্ছে গেলা মিডে নাই, সহন আবাজি যাচ্ছে গেলা মিডে নাই। কেউ যদি ভালোবাসি কিছু দাও ভাই, হাসো না জোর গরন ইতে না কিছু মিয়ে ফাল্লা, সত্য না মিথ্যা আপনারাই বলেন। কিছু মিয়ে ফানলার ইতে বাই হাবার ফানলার বাই জিনিস এতালে জোর করি হাবার দে। আবার একই যখন আপনি বড় একটা রেস্টুরেন্টে দিয়ে যাবেন, আপনি ১,৫০০ টাকা দিয়ে কিনে খাবেন, ও যে টেস্টি জিনিস কিন্তু একই। আমি কি বুঝাতে পারছি কথা? আর মানুষের অবস্থা কি দেন দিলে যাচ্ছে গেলা মিডে নাই, যে ডাক্তারে ফ্রি চিকিৎসা করে রুগী টুগী নভাত তো শোন। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কিতাবের নাম কি? দুনিয়ার দাম সম্মান ফাইব তখন কিতাবে, খবর মিদে আলো জ্বালাইব তখন কিতাবে, হাসর মিদে সম্মান দিব তখন কিতাবে, মা বাবার খবরত আজাম মাপ গড়াইব সন্তানে কি ফললে। এই কোরআন ওনার এলাকার যারা পড়াই তারা সঞ্চয় মাসে হতো দে। টিয়া বড় জিনিস নয়, সম্মান আনার হতো হইতে। আর জিবে সায়েন্স পড়াই সপ্তাহে এখন ছাত্র ফুয়াই যাই যদি মা বাবার খবরের সামনে যদি বলে ও কি এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার স্কয়ার প্লাস 2ab প্লাস বি সাইন থিটা কস থিটা কোসেক থিটা হমি যাইব হানলার হমি যাইব ন মাতে কা। আমার কথায় কষ্ট নিয়েন না, বাস্তবতা একদিন সম্মুখীন হতেই হবে। করোনার কঠিন বাস্তবতা প্রথমে কেউ মানতে চায়নি, কিন্তু যখন প্রভাবটা বাড়া শুরু হয়েছে তখন এটা সবাইকে মানতে হয়েছে, মানতে না চাইলেও মানতে হয়েছে। এই করোনার চাইতে বড় ভয়ানক হচ্ছে মৃত্যুর যন্ত্রণা, কঠিন যন্ত্রণা।
আমি অনুরোধ করব আপনার ছেলে মেয়েকে, আপনি যা বানানোর বানান, যা শিখানোর শিখান, আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করুক, আমরাও দোয়া করি। তবে একটা কাজ সাথে রাখবেন, সন্তানের অন্তরে আপনার নবীর প্রতি আদব এবং মহাব্বত প্রবেশ করাই দিন, আপনার রবের প্রতি ভয় প্রবেশ করাই দিন। সে সন্তানকে কিছু কোরআনের আয়াত সূরা শিখাই দিবেন, দোয়া শিখাই দিবেন, যেন আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়াতে না পারলেও দূর পথ থেকেও যেন রবের দরবারে দুইটা ভিক্ষার হাত তুলে এতটুক বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানিস সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানিস সাগীরা। মওলা গো, আমার মা অনেক কষ্ট করে আমাকে পেটে ধারণ করেছিল, আমি যখন পেটে ছিলাম আমার মা ঘুমাতে পারেনি, বমির জ্বালায় খেতে পারেনি, ভালো খাবারের গন্ধ পর্যন্ত সইতে পারেনি আমার মা। আমাকে দুনিয়াতে আলো দেখাতে গিয়ে ভালো করে হাঁটতে বসতে আমার মা পারেনি, রাতের ঘুমকে আমি নষ্ট করে দিয়েছি। আমার মা যখন সারাদিন কাজ করে ক্লান্ত শরীর নিয়ে রাত্রে একটু ঘুমাতে যেত, আমি সন্তান মায়ের পেটে থেকে কিছুক্ষণ ডানে লাথি মেরেছি, কিছুক্ষণ বামে লাথি মেরেছি। আমার সে লাথির যন্ত্রণায় আমার মা ব্যথা পেলেও কখনো শব্দ করেনি। আমার বাবার ঘুমটা ভেঙে যাবে বলে, আমার দাদির ঘুম ভেঙে যাবে বলে, আমার নানির ঘুম ভেঙে যাবে বলে বুঝতে দেয়নি। আল্লাহ গো, আমার মার জন্য আমি যদি চামড়া দিয়ে জুতোও বানাই দিই, আমার মা বাবার হক আমি আদায় করতে পারবো না। কিন্তু আজকে তো আমি অপারক, কারণ এমন বাস্তবতা, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এটা এমন চির বাস্তব। চোখের সামনে থেকে সন্তানকে আজরাইল যখন নিয়ে যায়, মালাকুল মউত যখন নিয়ে যায়, কারো ধরে রাখার ক্ষমতা থাকে না। আল্লাহ গো, আমার মা এতদিন আমার কাছে ছিল, দূরে থাকলো মাটা বাবাটা আমার কাছে ছিল, সন্তানটা আমার কাছে ছিল। আজকে তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মওলা তোমার দিকে চলে গিয়েছে, তোমার দিকে চলে গেল। আল্লাহ, আমার মার জন্য আমি কিচ্ছু করতে পারি নাই, বাবার জন্য কোনো অবদান রাখতে পারি নাই, সন্তানের কোনো সেবা করতে পারি নাই। আল্লাহ, আমি দোয়া করছি সন্তান হয়ে, আল্লাহ আমার মা আমার বাবাকে তুমি ভালো রাখিও, শান্তিতে রাখিও, দয়া করিও সেরকম যেভাবে আমার উপর দয়া করেছিল, মায়া করেছিল ছোট্ট অবস্থায়। এদিকে সন্তানের হাত উঠবে, এদিকে রবের দয়া মুক্ত হবে, জাহান্নামী হলো আল্লাহ চাইলে দয়া করে জান্নাতি বানাই দিবে। সুবহানাল্লাহ। যে দুই একজন আমাকে ভালোবাসেন, আবদার করে একটা কথা বলবো, পারলে একটু রাখার চেষ্টা করবেন। সেটা হচ্ছে, আপনারা আমরা সবাই যেন একটু চেষ্টা করি রাতে ঘুমানোর আগে অজু করার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। রাতে ঘুমানোর আগে কষ্ট করে একটু অজু করে নিব, অজু করে শুয়ে কাজকর্ম সব শেষ করে ঘুম যখন আসবে এর আগে আল্লাহর কাছে নিজের জন্য, নিজের গুনার জন্য তওবা করব ইনশাআল্লাহ। বলি নিজের জন্য কি করব? তওবা করব। আল্লাহর দিকে তাকায় সবাইকে মাফ করে দিব। কয়টা কাজ? দুইটা। প্রথমে অজু, তারপর নিজের জন্য ক্ষমা, তারপর অন্যকে ক্ষমা। চতুর্থ নম্বর, প্রাণ মন ঘর ভরে যে যতবার পারেন আপন নবীর উপর দরুদ পড়বেন। কয়টা কাজ? এই চারটা কাজ করলে প্রত্যেক দিন 10 মিনিটের বেশি সময় লাগবে না, 10টা মিনিট। কিন্তু এই প্র্যাকটিসটা যদি করতে পারি, আপনি 3 মাস করেন, তারপর আপনি নিজের রেজাল্ট নিজে পাবেন। তখন দেখবেন আগের মতো আর আপনার রাগারাগি গালাগালি চিল্লাফাল্লা করতে ইচ্ছা করবে না, তখন শুধু সইতে মজা লাগবে। রবের প্রেমের যে কি শান্তি, একবার পড়ে দেখেন, আগুনে পড়লেও মজা লাগবে। বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। या इलाही हर जगह तेरी अता का साथ हो, जब पड़े मुश्किल शहे मुश्किल कुशा का साथ हो। या इलाही नामाए आमाले जब खुलने लगे, ऐब पूशे खल के सतारे खता का साथ हो। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु अला नबील करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अल्लाहुम्मा रब्बना ज़लमना
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন সমস্ত ভুল ভ্রান্তি ক্ষমা করে আজকের এই আয়োজনকে তোমার রহমতের দরবারে তুমি কবুল করে নাও। এই সহযোগিতায় এই আয়োজনে যারা প্রকাশ্য গোপনে সহযোগিতা করেছেন মাওলা, প্রত্যেকজন খাদেমের খেদমত সহযোগিতাকারীর সহযোগিতাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের জীবনের সমস্ত জানা অজানা কবিরা সগীরা গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানির গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ জীবনে এমন পাপ এমন গুনাহ এমন অপরাধ আমরা করেছি আল্লাহ, আল্লাহ নিজের চেহারা আয়নাতে নিজে দেখতে বড় লজ্জা লাগে আল্লাহ। আল্লাহ হাসরের ময়দানে এই গুনাহ যদি প্রকাশ হয় আল্লাহ বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ তোমার গফফার নামের সদকায় আল্লাহ আমাদের জীবনের করা সমস্ত কবিরা সগীরা গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে তুমি বেইজ্জত করিও না আল্লাহ, হাসরের ময়দানে বেইজ্জত হতে দিও না আল্লাহ। আল্লাহ অনেকে অসুস্থ আছেন আল্লাহ, আইয়ুব নবীর ধৈর্যের সদকায় যারা অসুস্থ আছেন তাদেরকে তুমি সুস্থতার ব্যবস্থা করে দাও আল্লাহ। ইব্রাহিম নবীর সদকায় আমাদের ঈমানের মধ্যে মজবুতি এনে দাও আল্লাহ। ইদ্রিস নবীর সদকায় যারা ব্যবসায়ী চাকরিজীবী ভাইরা আছেন আল্লাহ তাদের আয় রোজগারে বরকতের ব্যবস্থা করে দাও আল্লাহ। আমার অনেক ভাই বোন না বুঝে সুদের সাথে লেগে আজকে বেশি পস্তাচ্ছে আল্লাহ। দুনিয়ার সুদের সাথে লেগে লাভ হবে মনে করে এখন দেখতেছে ক্ষতি আর ক্ষতি, আগে যা ছিল এখন সেটাও নাই, স্বর্ণ দললে ছাই হয়ে যাচ্ছে আল্লাহ। আল্লাহ আমার কোনো ভাই বোন যদি সুদের জগৎ থেকে ফিরে আসতে চায় মন থেকে, তাদের পক্ষ হয়ে আমরা সবাই তোমার দরবারে দুইটা ভিক্ষার হাত তুলে দিয়েছি আল্লাহ। আমার সেই ভাই বোন যদি সুদের জগৎ থেকে ফিরে আসতে চায় তোমার গায়েবী খাজানা থেকে তাদেরকে এমনভাবে দান করো যেন দুনিয়াতে যতদিন বাঁচবে সুদের সাথে আর লাগতে না হয় আল্লাহ। আল্লাহ যারা পড়ালেখায় আছেন আমার ভাই বোনেরা, পড়ালেখার মধ্যে যে জ্ঞান অর্জন করলে নিজের উপকার হবে, দেশের উপকার হবে এবং তোমার কুদরত চিনা যাবে, তোমার হাবিবের প্রেমে মশগুল হওয়া যাবে, এবাদতে পাগল হওয়া যাবে, ওই জ্ঞান অর্জন করার সবাইকে তৌফিক দান করো আল্লাহ। আমরা জানি আমরা মানি আল্লাহ তোমাকে আল্লাহ ডাকার মতো পবিত্র জবান আল্লাহ আমরা হারিয়ে ফেলেছি আল্লাহ। আল্লাহ তোমার কাছে যে চাইবো, যে দুইটা হাত তুলেছি আমাদের হাতের আঙ্গুলে আঙ্গুলে গুনাহ আল্লাহ। আল্লাহ গো আমাদের জবান গুনাহ, চোখে গুনাহ, কানে গুনাহ, হাতে গুনাহ, কোন মুখে যে তোমার কাছে চাইবো সেই মুখটাও আমাদের কাছে নাই আল্লাহ। যখন আমরা আমাদের দিকে তাকাই লজ্জায় মাথা তুলতে পারি না, চাইবো তো অনেক দূরের কথা, কিন্তু যখন আমাদের মন বলে আমাদের রব তো রহমান, আমাদের রব তো রহিম, আমাদের রব তো গনি, আমাদের রব তো গফফার, আমাদের রব তো খালিক, আমাদের রব তো মালিক আল্লাহ। তোমার যখন সিফতি নামগুলা শুনি আমাদের মনটা বড় হয়ে যায়, মন ভরে তোমার দরবারে হাত তুলে চাচ্ছি আল্লাহ। আল্লাহ আমাদের দিকে তাকিয়ে নয়, তোমার নামের খাতিরে তুমি দয়া করে আমাদেরকে কবুল করে নাও আল্লাহ। যার যে অভাব আছে তুমি দূর করে দাও আল্লাহ। প্রত্যেকটা পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ। স্বামী স্ত্রীর ভিতরে বন্ধন মজবুত করে দাও আল্লাহ। প্রতিটি স্বামীর অন্তরে স্ত্রীদের জন্য মায়া মহাব্বত ভালোবাসার সৃষ্টি করে দাও। প্রতিটি স্ত্রীর অন্তরে স্বামীর জন্য ভক্তি শ্রদ্ধা সম্মান মায়া মহাব্বত সৃষ্টি করে দাও আল্লাহ। মা বাবার সাথে সন্তানের সম্পর্ককে মজবুত করে দাও আল্লাহ। ভাই ভাইয়ের মধ্যে দূরত্ব মিটাইয়া দাও, ভাই বোনের মধ্যে দূরত্ব মিটাইয়া দাও আল্লাহ। যত কারণে ভাই ভাই ঝগড়া করে দূরত্ব হয়ে আছে, ভাই বোন রাগ করে দূরত্ব হয়ে আছে আল্লাহ, শয়তানের মুখে লাথি মেরে ভাই বোন মিলে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। যারা যারা দোয়া চেয়েছেন কমিটির কাছে নাম দিয়ে নাম না দিয়ে প্রত্যেকজনের নামের হকে হকে আল্লাহ তুমি দোয়া কবুল করো আল্লাহ। তোমার যে সমস্ত পাগল পাগল প্রেমিক বান্দারা এখানে এসেছেন কেউ যেন আল্লাহ আজকে খালি হাতে না যায় আল্লাহ। আল্লাহ এই হাতগুলাকে তোমার রহমত দিয়ে তুমি ভরপুর করে দাও আল্লাহ। আমাদের সিনাকে অন্তরকে তোমার নূর দ্বারা ভরপুর করে দাও আল্লাহ। আমাদের হৃদয়কে তোমার হাবিব রহমতুল লিল আলামিনের প্রেম দ্বারা ভরপুর করে দাও আল্লাহ। আমাদের বাংলাদেশকে হেফাজত করো, আমাদের বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ। আমাদের বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ। যত প্রকার দুশমনী আছে দুশমনী থেকে তুমি হেফাজত করো
আল্লাহ আমাদের দেশকে তুমি রক্ষা করো। আল্লাহ যারা যারা দোয়া চেয়েছেন যার যার নামে, প্রত্যেকজনের নামে নামে দোয়া তুমি কবুল করো। রব্বুল আলামিন এই মাহফিলকে তুমি আল্লাহ আগামী বছর আরো সুন্দরভাবে আয়োজন করার জন্য যা দরকার তোমার গায়েবী খাজানা থেকে দান করে আল্লাহ এই তোমার বান্দাদেরকে একটু ব্যবস্থা করে দিও। আল্লাহ আমার ডানে বামে সামনে পিছনে যত মাহফিল কমিটি আছে, মাহফিল আছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ শেষ বিদায় বেলায় আমরা যেন ঈমান নিয়ে হাসি মুখে কালিমা পড়ে যেতে পারি সে তৌফিক দান করো। আল্লাহ তুমি ধৈর্য ধরলে পছন্দ করো, আমরা যেন ধৈর্য ধরতে পারি সে তৌফিক দান করো। ক্ষমা করে দিলে তুমি ভালোবাসো, তোমার ভালোবাসা পাওয়ার জন্য কোনো কারণ ছাড়া সবাইকে ভালোবাসার মাফ করে দেওয়ার তুমি তৌফিক দান করো। আল্লাহ মনে না চাইলেও যেন মাফ করে দিতে পারি, শয়তানের মুখে আল্লাহ শয়তান থেকে যেন আমরা হেফাজত থাকতে পারি সে তৌফিক দান করো। তুমি শেষ বিচারের আদালতে করবে বিচারে হাকিম হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই দয়াল, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। রব্বুল আলামিন সকলের দোয়া ফরিয়াদ তুমি কবুল করো, যার যে চাওয়া আল্লাহ তুমি পূরণ করো। আল্লাহ আমার মা বোন যদি হাত তুলে থাকেন আমি অদমের সাথে, আল্লাহ আমার মা বোনদের দোয়া হাত ফরিয়াদকে তুমি কবুল করো। আমাদের সাথে সাথে আজকের মাহফিলের হাজিরাতে আমার মা বোনদের এই উপস্থিতি শোনা, দূর থেকে হাজির হওয়াটাকে আল্লাহ তুমি সওয়াবের খাতায় কবুল করে নাও। আল্লাহ আমার মা বোন যারা হাত তুলেছেন ওনাদের দোয়া ফরিয়াদ কবুল করে সারা জীবনের সমস্ত জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় করা সর্বপ্রকার কবিরে সগীরা গুনাহগুলো মাফ করে দাও। আমরা সবাই মিলে যেন তোমার নবীর প্রেম নিয়ে আদব নিয়ে তোমার পথে চলতে পারি, থাকতে পারি সে তৌফিক দান করো। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল কিওয়ানুরাশি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ইজআল আখিরা কালামিনা ইনদাস সাকারাতিল মাউত শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।